This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরিয়া দহের ঘটনার কথা মনে আছে নিশ্চয়ই, বারবার করে আমরা সামনে তুলে ধরেছিলাম। সেই আরিয়া দহের ঘটনার ছায়া এবার বেলঘরিয়াতে। এক যুবককে ক্লাবে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রথের দিন ঝামেলার সূত্রপাত। বেলঘরিয়ার আদর্শ শহীদ সংঘ ক্লাবে এক বন্ধুকে জোর করে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল সায়ন্তন। তারপর থেকেই সায়ন্তনের উপর আক্রোশ বাড়তে থাকে ক্লাব সদস্যদের। অভিযোগ, গতকাল সায়ন্তনকে ফোন করে ক্লাবে যেতে হুমকি দেওয়া হয়। সায়ন্তন না গেলে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ক্লাবে আটকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই কারণে ভয় বছর ফোনটা আমি সুইচ অফ করে ঘুমাই রাখি। তার আগে আমায় দেখতে হয় যে এই করে দেবো, তোকে জানে মেরে দেবো, এই করবো, ঠিক আছে? মানে সেগুলো কারা করছে? সেইগুলো করছে রাকেশ ভূমি, আপনার দেবজিৎ দেরানা। এরা কোথায় থাকে? এরা থাকে আপনার বিপিনগর। আর তুমি থাকো কোথায়? আমি কেট ওয়েস্ট ক্লাবের মধ্যে ঢুকিয়ে তোমার মারধর করা হয়েছে। হ্যাঁ, একটা ক্লাবের আমি চাইছি অপরাধীদের শাস্তি। অপরাধে তোমার নামটা বলবে? হ্যাঁ, সায়ন্তনের বক্তব্য আপনাদের শোনালাম। সায়ন্ত বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু তারপর অভিযোগ যে সায়ন্তনের পরিবারের কাছে আবারও হুমকি আসছে। বিস্তারিত জানবো। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, হচ্ছেটা কি? দেখো, সত্যি হচ্ছেটা কি, আমরা দেখলাম এই থানায় সায়ন্তন অভিযোগ করতে এসেছিল। তার পিছন ছুটতে ছুটতে তার বাবা এবং মামারা আসে যে অভিযোগ তুলে নেওয়ার জন্য, কেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এবং সেই হুমকির কথা স্বীকার করছে সায়ন্তন নিজে। সেই ফোনের অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে, যে তাকে দেখা করতে বলছে, মিটিয়ে নিতে বলছে। এই যে হুমকি, এই হুমকিতে চিন্তিত হয়ে পড়েছে সায়ন্তনের পরিবার। পুলিশ সায়ন্তনের বয়ান রেকর্ড করে তাকে এইমাত্র ছাড়লো। পুলিশ সায়ন্তনের অভিযোগ রয়েছে যে আদর্শ পল্লী ক্লাবে তাকে যে মারধর করা হয়েছে, কেন মারধর করা হয়েছে, কারা মারধর করেছে, কেন মারধর করলো, সেই বয়ান পুরো পুলিশ, বেলঘরিয়া থানার পুলিশ রেকর্ড করে তারা এফআইআর ট্রিট করলো। এবং এই এফআইআর ট্রিট করার পর এখন দেখা যাক সায়ন্তনকে যারা ক্লাবের ভেতর ঢুকিয়ে যারা হকি স্টিক এবং উইকেট দিয়ে মারধর করেছে, কিন্তু বক্তব্য যে সায়ন্তনের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা ভয় পাচ্ছেন, হুমকি আসছে। পুলিশ কি করবে? বেলঘরিয়া থানার পুলিশ দেখো, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ তদন্ত শুরু করেছে, সায়ন্তনের বয়ান রেকর্ড করেছে। এখন পুলিশ আশ্বাস দিয়েছে সায়ন্তনকে, যেটা সায়ন্তন আমাদের কাছে বলল যে পুলিশ ভরসা দিয়েছে, তারা আছে, সে নিশ্চিন্তায় সে বাড়ি গেছে। তবে এই মুহূর্তে এই ঘটনায় কিন্তু বিজেপি নেতা সজল ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, আপনার সাথে সকালবেলায় কথা হচ্ছিল রাজারহাটের ঘটনা নিয়ে, যেখানে সালিশি সভার নামে যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হলো। এবার বেলঘরিয়া থানা এলাকার ঘটনা, সেখানেও রীতিমতো হুমকি। এবার যখন অভিযোগ জানাতে যাচ্ছে ওই কিশোর সায়ন্তন, তার পরিবারের দিকেও হুমকি আসছে। কোথায় যাব বলুন তো, আমরা কোথায় রয়েছি? আমরা চিন্তা করুন না আপনারা, আমি তো সেটাই বলছি। আপনার ছুটি হলো না, তার মধ্যেই এতগুলো কমপ্লেন চলে এলো, এতগুলো অভিযোগ চলে এলো। এখানে মুখ্যমন্ত্রী 21শে জুলাই চেঁচাবেন, সৌগত রায় গান গাইতে গাইতে বলবেন যে আমরা আজকে থেকে ভালো লোক হয়ে গেছি, আমরা কোনো সমাজ বিরোধীদের সঙ্গে থাকবো না। সৌগত রায় অন্তত থানায় গিয়ে বলুন, আজকে মদন মিত্ররা থানায় গিয়ে আজকে বলুন যে এই অপরাধীদের এমন ভাবে আপনারা কেস লিখুন, হ্যাঁ, যাতে এই অপরাধী সকালে ঢুকে বিকেলবেলা বেল না পায়। কালনার অপরাধীকে সকালে ধরে নিয়ে গেল, বিকেলে ছাড়া পেয়ে গেল। পুলিশ বলবে আমি তো কাজ করেছি, অ্যাজ পার ল। কিন্তু যে মানুষটার সাথে এই ঘটনাগুলো হয়, তারা কতটা আতঙ্কিত হয় আপনারা সেটা কখনো ভাবছেন? পুলিশ আমাদের ধরলেই গাঁজা কেস দেয়। পুলিশ তৃণমূলকে কি করে আটকে রাখতে হবে তারা জানে না। পুলিশ ব্যতিব্যস্ত থাকে কখন তাদের থানা থেকে ছাড়বে। এই যে আপনি একটা কথা বলুন, আরিয়া দহর ঘটনার পর থেকে তো বেলঘরিয়া থানা আরো সেন্সিটিভ হওয়া থাকা উচিত। তারপরেও এরকম ধরনের ঘটনা বেলঘরিয়াতে ঘটছে, তার মানে কি? তার মানে এই সমস্ত আপনাদের টিভি শো, আমাদের চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, মিছিল, মিটিং, পুলিশের বক্তব্য, বয়ান, মুখ্যমন্ত্রীর বক্তব্য কোনো মূল্য নেই। সবার মুখে বুড়ো আঙুল ঘষে দিয়েছে। কাজ হচ্ছে না, এটা দেখতে পাচ্ছি। সজলদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, তাহলে পুলিশ কি ভাবছে? কোনো তৎপরতা দেখা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে পুলিশ হয়তো তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের হয়তো তলব করবে বা তাদের জিজ্ঞাসাবাদ করবে।
যদিও এখন পুলিশও ঘটনাস্থলে যায়নি, কি ঘটনা ঘটেছে তা জানবার জন্য। হয়তো তারা পরবর্তী তাদের যে স্টেপ হয়তো নেবে, এমনটাই আশা সায়ন্তনরা রাখছে, সায়ন্তনের পরিবার রাখছে। কিন্তু সায়ন্তনের পরিবার যথেষ্টই ভীত, ভয়ে সায়ন্তনের বাবা কোনো মুখ খুলতে চায়নি। মামা তো প্রায় ক্যামেরা দেখে পালিয়ে গেল। সালিশি সভার নামে যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, সালিশির নামে জুলুমের অভিযোগ, রাজারহাটের ভাটিন্ডার ঘটনা। পঞ্চায়েত সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে পার্টি অফিসে না সালিশি। বাইক বাহিনী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের। অভিযুক্ত রক্তিম রাজারহাট ব্লক তৃণমূল সভাপতি প্রবীর করের ভাইপো। পঞ্চায়েত ভোটে বোমাবাজি সন্ত্রাসের অভিযোগ ওঠে রক্তিমের বিরুদ্ধে। নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি অভিযুক্ত রক্তিম করে। আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। সবসময় ওর উপরে প্রেশার আসছিল একজনের কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনটা হয়েছিল আমার অফিসে, আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নই। সেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজারহাটে এরকমই ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। কি বলে নিয়ে গেল? বলেছিল যে আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে, আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে। আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেরেছিল, মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ছেলেটি বিজেপি করে এবং আমাকে মেলাইন করার জন্য এগুলো বলেছে। আজকে ওখানে আমার যেখানে পার্টি অফিস, একদম কোনো লুকোনো চুরোনো জায়গা না, ভাতেন্ডা চৌমাথায়, ওপেন শাটার, পরিষ্কার, সবাই রাস্তার উপরে, আশেপাশে দোকান, রাস্তার উপরে সবাই থাকে, সবাই জান। কোনো সালিসি সভা বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে, ফোন করা হয়েছিল, এসছে না, বলছে বাড়ি থেকে লোক পাঠিয়ে। একদম না, মিথ্যে কথা বলছে। বললাম যে আমি যেখানে থাকবো তোমার কোনো সমস্যা নেই, তুমি আসো, বসে ব্যাপারটা মিউচুয়াল করো, কারণ ওনারা অনেক দূর থেকে এসছে। ব্যাপারটা পাঠিয়েছিল না বলতে পারবো না। প্রভাবশালী? কোনো প্রভাবশালী কেন পাঠাবে? কি এখন যদি কেউ ভুল করে সেটাকে আমি সমর্থন করবো? আমার সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ আছে, মিথ্যে কথা তো নয়, কিন্তু ওটা এটা করেছে সেটা তো আমায় বলে করেনি, সেটা আমি জানি না। বিধানসভায় ফের কেন্দ্রের জলবন্টন নীতি নিয়ে সরব মমতা। তিস্তা থেকে ফারাক্কা কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা। বাংলার মুখ্যমন্ত্রীর বাংলার স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো চুক্তি করতে পারবো না মুখ্যমন্ত্রী, না দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ। বাংলার বঞ্চনা হলে কেউ মানবে না। ভোট পাই আর না পাই, বাংলার স্বার্থের প্রশ্নে আপোষ নয় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাদ দিয়ে কোনো আলোচনা করা যাবে না, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিস্তার জল দিলে উত্তরবঙ্গের মানুষ খাওয়ার জলও পাবেন না, চাষের জল পাওয়া তো দূরের কথা। সিকিমের জন্য তিস্তার জলের ফ্লো কমেছে। ভারত ভুটান যৌথ নদী কমিশন গড়তে হবে, এমনটাই মত মুখ্যমন্ত্রীর। বিধানসভায় ফের কেন্দ্রের জলবন্টন নীতি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ্ত, কি হলো আজ? দেখো, প্রায় 1 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা করলেন। ইন্দো ভুটান রিভার কমিশনের উপরে যখন আলোচনা হচ্ছিল, তিনি তার উপরে আলোচনায় অংশ নেন এবং আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি মূলত যে বিষয়গুলোর উপরে জোর দিলেন, তিস্তার জলবন্টন চুক্তি, ফারাক্কা ব্যারেজের পুনর্নবীকরণ এবং বারংবার তিনি যে কথা বললেন যে কেন্দ্রের বঞ্চনা এবং উত্তরবঙ্গকে কিন্তু মূল ফোকাস তিনি করলেন। তার বক্তৃতা জুড়ে বারবার এই ধরনের কথা উঠে এলো যে আমরা ভোট পাই না পাই, আমরা কোনোভাবে বাংলার স্বার্থে কোনো আপোষ করব না। তিনি এই কথা নদীর জলবন্টন চুক্তি নিয়ে যেমন ভাবে বলেছেন, তেমন তিনি বলেছেন যেহেতু তারা এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেন, ভাগাভাগির বিরোধিতা করেন, এবং সেই জায়গা থেকেই বিজেপির বিভিন্ন নেতারাই ভাগাভাগির কথা বলছেন, কিন্তু কোনোভাবেই ভাগাভাগি করতে দেওয়া হবে না এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই বিধানসভাতেই
আলোচনা প্রস্তাব নিয়ে আসা হোক। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব দিলেন এবং সেখানেই বিজেপির যে সমস্ত মানুষজন এই ভাগাভাগির কথা বলছে এখানে এসেই তারা আলোচনায় অংশ নিন, এটাই গণতন্ত্রের পীঠস্থান এবং এখানে এসে আলোচনা শুধু নয় ভোটাভুটিতে অংশ নিন এবং সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে বাংলার মানুষ কি চাইছে। এবং তিনি কোথাও গিয়ে রাজনৈতিক মহল অন্তত যে কথা মনে করছে তা হলো উত্তরবঙ্গের 2026-এর দিকে লক্ষ্য রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন থেকে এগোতে চলেছেন সেটা স্পষ্ট হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রায় 1 ঘন্টার বিধানসভার অধিবেশনে বক্তৃতার মধ্যে। তার কারণ তিনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই রাজ্য পরিকাঠামো উন্নয়নে 1,64,000 কোটি টাকা যে বরাদ্দ করেছে খরচ করেছে তার বিস্তারিত তথ্য যেমন ভাবে দিলেন, দলের মন্ত্রীদের ডেকে তুলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন যে ওখানে উন্নয়ন হয়নি, অর্থাৎ ঘুরে ফিরে বারংবার তিনি আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ।